আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি যদি পারিবারিকভাবে খয়রুকুম লি আহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করত, মারত, খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন, যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে, আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা, ঘরের কথা তেমন আলোচনায় আনে। বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল। 5টা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায়, তারা চেষ্টা করে যে সবর করতে হবে, তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায়। সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুড়িটা বন্ধ রাখো। তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে, কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। পরিষ্কার এক্ষেত্রে একটা কথা বলবো, জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না।